আমাদের মোহাম্মদ আলী ভাই প্যারালাল পার্কিংটা শিখে গেল। খুবই অল্প সময়ে আপনিও শিখতে পারেন যদি আপনি সঠিক গাইডলাইন দিয়ে প্যারালাল পার্কিংটি করেন। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আমাদের মোহাম্মদ আলী ভাই আছে। আর আমাদের এখানে আজকে এই প্যারালাল পার্কিং এটা আমরা একটু সংকীর্ণ মানে একটু ছোট করে দিয়েছি, যাতে একটা গাড়ি থেকে 1.5 ফিট করে গাড়ির বাম্পার টু বাম্পার থেকে 1.5 ফিট করে থাকে দুই সাইডে। এই যে আমাদের এই ছোট্ট যে প্যারালাল পার্কিংটি দেখাচ্ছি, এটা এই যে আসছে। আমরা দেখবো যে এটার ভিতরে নিখুঁতভাবে সুন্দরভাবে এই প্যারালাল পার্কিংটির ভিতরে যেতে পারে কিনা আমাদের মোহাম্মদ আলী ভাই। আমাদের আজকে প্রশিক্ষণ চলছে প্যারালাল পার্কিং। আমাদের আজকের প্রশিক্ষণ চলছে প্যারালাল পার্কিং। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে প্যারালাল পার্কিং। আর ওই যে আমাদের মোহাম্মদ আলী ভাই আসছে। আমরা এখানে 2বার দেখিয়ে দিয়েছিলাম মোহাম্মদ আলী ভাইকে, এখন একটু দেখিয়ে দিব, কারণ নতুন মানুষ আজকে প্রথম প্যারালাল পার্কিং করছে, তো একটু ঝামেলা হবেই। চলুন আমরা একটু দেখি কিভাবে আসতে হয়, আমরা একটু দেখি। আমি একটু দেখি এক ভাবে করে, কিন্তু আমাদের মোহাম্মদ আলী ভাই গাড়িটা লিখেছে প্রথমে যে লাইনটি থাকবে দাগটি থাকবে বাম্পারটা সেম রেখেছে। আর এখানে আমাদের গ্যাপটা দেখি আমরা, আমাদের দূরত্বটা এখানে বাম্পার থেকে ইট থেকে দূরত্বটা হচ্ছে 1.5 ফিটের মতো। হ্যাঁ, এক হাত মানে 1.5 ফিটের মতো। হ্যাঁ, চালা আমরা দেখি। আর আমাদের চাকাটা আসবে যে এই লাইনটা চলে গেছে, আমাদের ডান সাইডে চাকাটা আসবে, এই লাইনটা যে চলে গেছে এই লাইন টাচ করবে, লাইন চাকার যে তলাটা আছে। যাও ব্রেক। এই যে আমাদের লাইন টাচ করেছে যে চাকার তলাটা, দেখতে পাচ্ছেন। এবার আমরা স্ট্রিং সোজা করে দেবো, স্ট্রিং সোজা করো, বাস পুরোপুরি সোজা করো। হ্যাঁ, এবার আমরা দেখবো বাম সাইডের যে চাকাটি আছে, এবার বাম সাইডের যে চাকাটি আছে এটা ওই লাইন টাচ করবে সম্পূর্ণ। এখানে যে লাইনটি আছে আমরা একটু দেখি, তারপরে আরেকটু চার আঙ্গুল ব্রেক। এই যে আমাদের এই লাইনটি টাচ করেছে চাকা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে। হ্যাঁ, স্টারিং পুরো কাটো পুরো। এই যে আমাদের এখানে দূরত্ব এই, আর আমাদের এখানে দূরত্ব এই আমরা আশা করি যে লাগবে না। হ্যাঁ, ফুল এই যে এখানে লাগার পসিবিলিটি নেই, এটা সম্পূর্ণ মাপের বিষয়। এই যে লাগে না, দেখেন সম্পূর্ণ ব্রেক। খেয়াল দিতে হবে লুকিং গ্লাস, বাইরে মাথা বের করা যাবে না, লুকিং গ্লাস ফোকাস বাম সাইডে, লেফট লুকিং গ্লাস। হ্যাঁ, লেফট। হ্যাঁ, কিলো প্রচুর জায়গা আছে, প্রচুর গ্লাস একেবারে চালাঙ্গুলের মতো জায়গা থাকবে। এটাই তো দক্ষতার পরিচয়। ব্রেক, দক্ষতার পরিচয়টা তোমরা এমনি দিবা। দেয়াল থাকবে কিন্তু দেয়ালে টাচ করবে না, এই যে দেখেন। কারণ অনেকে বলতে পারেন যে আমাদের এই প্যারালাল পার্কিংটা এমন একেবারে চিপা কেন, আর এত চিপা কেন আর এত ছোট কেন। এটার প্রধান কারণ হচ্ছে, অনেকে অনেক কথা বলতে পারেন, এর প্রধান কারণ হচ্ছে যে আমরা ছোট করে শিখাই, সংকীর্ণ জায়গার মধ্যে শিখাই, যাতে বড় কোনো পার্কিংয়ে গেলে জীবনে কখনো ঝামেলা না হয়, যারা যাতে সুন্দর মতো করতে পারে। এই একটা রিজন। দেখি। হ্যাঁ, গাড়িটা ব্রেক। হ্যাঁ, স্টিয়ারিং সোজা সম্পূর্ণ। এবার দেখো, একটা আইডিয়া করো যে পিছনে কতটুকু জায়গা আছে, সামনে কতটুকু জায়গা আছে, সামনে কতটুকু জায়গা আছে, একটা আইডিয়া করো। হ্যাঁ, এই যে আমরা জায়গা দেখতে পাচ্ছি পিছনে।
আমরা এখন জায়গা দেখছি সামনে, সেম টু সেম। বেরিয়ে যাও, এবার দরজা খুলে বেরিয়ে যাও। সম্পূর্ণ দরজা খুলবা না, সম্পূর্ণ দরজা খুলবা না। আসলে পার্কিং থেকে কিভাবে বের হওয়া লাগে এটা আমরা দেখিয়ে দিচ্ছি। ও গুড, জায়গা থাকো কিন্তু পুরো দরজা খুলবা না। গুড, এবার চতুর্দিকে ঘুরে দেখো। আমাদের মোহাম্মদ আলী ভাইয়ের এই যে এদিকে গাড়ি থেকে জায়গা, আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের মোহাম্মদ আলী ভাই প্যারালাল পার্কিং করলো। আমরা একটু যদি দেখাই দূর থেকে জায়গাটা, এই যে এখানে 2 ফিটের যে, হ্যাঁ 2 ফিটের চেয়ে 2 ফিটের মতো হবে, আর এখানে 1.5 ফিটের মতো হবে এই হচ্ছে জায়গা। এই হচ্ছে, এবার এখান থেকে কি করে গাড়িটা বের করতে হয়, এবার কিভাবে প্যারালাল পার্কিং থেকে গাড়ি বের করতে হয় এর সঠিক নিয়মটাও আমরা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ওঠেন 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 আরে ভাই। হ্যাঁ, আমরা এটি থেকে কিভাবে বের করতে হয় সঠিক নিয়মে আমরা একটু দেখাবো। খুবই সুন্দর আর একটি চমৎকার প্যারালাল পার্কিং আমরা দেখলাম। সামনে নিতে হবে, হ্যাঁ মনে আছে না, 1 ফিট সামনে আসতে হবে, 1 ফিট 1 ফিট আইডিয়া করে। হ্যাঁ, ব্রেক, গো, যাও সম্পূর্ণ, যাও যাও যাও। যাও যাও পিছনে, হ্যাঁ পিছনে সুন্দর করে। হ্যাঁ, দেখে দেখে, লুকিং গ্লাস, লুকিং গ্লাস এখানে, হ্যাঁ লুকিং গ্লাস, লেফট রাইট লুকিং গ্লাস, হ্যাঁ দুটোটাই। এই যে এখানে জায়গা আছে না, এটা আমরা দাগ ধরতে পারি কিংবা দেয়াল ধরতে পারি। লুকিং গ্লাস, লুকিং গ্লাস, হ্যাঁ লুকিং গ্লাস আর বাম্পার, হ্যাঁ জায়গা আছে, অনেক জায়গা আছে। আর একটু দ্রুত এক চাপে আসতে হবে, এক চাপে, যেহেতু এটা একটা ম্যানুয়াল গাড়ি একটু প্রবলেম হতেই পারে। ব্রেক, হ্যাঁ কাটো কাটো। এই যে আমরা একটু দেখাই সম্পূর্ণ, আপনারা যদি লুকিং গ্লাসে ফোকাস করেন সম্পূর্ণ, হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ। আমরা এখানে বের হবে কিভাবে একটু দেখাই। এই যে বর্তমানে পজিশন আছে, আমরা এদিক দিয়ে লাইন করে দিয়েছি। হ্যাঁ, সুন্দর, হাত চলবো, হ্যাঁ তাড়াতাড়ি, গুড। আচ্ছা ব্রেক। এই যে তুমি প্যারালাল পার্কিং করলা, কেমন লাগলো তোমার কাছে? অনেক ভয় লাগছে না প্রথমে? তো প্রথমে কেমন লাগছে আর করার মানে নিয়মগুলো দেখার পরে কেমন লাগলো এটা বলো একটু। এনে তো এদিকে চাই বলো। আলহামদুলিল্লাহ, এটা করার পরে আমার অনেক ভালো লাগছে। করার আগে আমার কিছু বই আছে মানে পরে নিয়মগুলো দেখার পরে মানে একদম ইজি হয়ে গেছে। আচ্ছা যাও। তো এই যে আমাদের মোহাম্মদ আলী ভাই প্যারালাল পার্কিংটা শিখে গেল। খুবই অল্প সময়ে আপনিও শিখতে পারেন যদি আপনি সঠিক গাইডলাইন দিয়ে প্যারালাল পার্কিংটি করেন। তাহলে অল্প জায়গায়, মাত্র গাড়ি থেকে 1.5 ফিট করে 2 সাইডে জায়গা থাকে, এত অল্প জায়গায় আপনি সুন্দর আর চমৎকার একটি প্যারালাল পার্কিং করতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।